দুর্গাপুরে জিটি রোডের পাশেই বসেছে মেলা, হচ্ছে দারুণ প্রোগ্রাম। সেই মেলা এবং প্রোগ্রাম দেখাতে আজকে এসে গেছি আমরা। কোথায় জানেন? দুর্গাপুরে বসেছে মেলা, আর একদম জিটি রোডের পাশে, এই তো জিটি রোড, আর জিটি রোডের পাশে বসেছে মেলা আর হচ্ছে প্রোগ্রাম। আপনাদের সবাইকে স্বাগত bengal.com-এর তরফ থেকে। আপনারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করবেন, কারণ প্রত্যেকটা খবর আপনারা দিতে থাকছি। এর আগে একটা প্রোগ্রামে ছিলাম, আর আজকে এখন চলে এসেছি দুর্গাপুর জিটি রোডের একদম পাশেই। যারা যারা দেখছেন অবশ্যই জানাবেন কোন জায়গা থেকে দেখছেন এবং অবশ্যই শেয়ার করবেন। এই দেখুন মেলা, এই দেখুন বসেছে মেলা এবং ওই যে মঞ্চ, ওখানে প্রোগ্রাম শুরু হচ্ছে। আচ্ছা কোনখানটায় বলে দিই, এটা হচ্ছে দুর্গাপুরের খয়রাশোল। জানেন তো খয়রাশোল? এইদিকে একটু এগিয়ে গেলেই মুচিপাড়া, আর এদিকে একটু এগিয়ে গেলেই জিটি রোডের পাশে মানে বিধাননগরের যে স্টপেজটা সেটা। চলুন এবারে আমরা চলে যাচ্ছি সেইখানে যেখানে মেলাটা হচ্ছে। জাতীয় কল্যাণ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের জন্য এই অনুষ্ঠান, আর বসেছে সেই জন্যই মেলা। সাউন্ড পিকচার ওকে আছে তো অবশ্যই কমেন্টসে জানান। আমার মনে হয় সবাই আজকের লাইভটা খুব এনজয় করবেন। ওই দেখুন নাগরদোল্লা, ওই দেখুন ছোট ছোট রাইডস, নাগরদোল্লা, এবং তার সাথে নাগরদোল্লা নেই, অন্যান্য সমস্ত রাইডস আছে, আর অনেক দোকানও আছে। কিন্তু বেশ কিছু দোকান, একটা হরিনাম সংকীর্তন মেলা যেরকম হয়, গ্রামীণ মেলা যেরকম হয়, সেরকম একটা সুন্দর গ্রামীণ মেলা বসেছে। নাচ করছে সবাই। বাহ, যাবো আমরা মঞ্চের সামনে যাবো, দেখাবো আপনাদেরকে। তার আগে অবশ্যই জানান তো কোথা থেকে দেখছেন, দেখি কে কে জয়েন করলেন। এবং বিশেষ করে যারা এই খয়রাশোলের কাছাকাছি আছে, যারা এরা খয়রাশোলের কাছাকাছি থাকে, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এখান থেকে দেখছেন কিনা, আর শেয়ার করবেন যাতে সব মানে দূর দূরান্তের মানুষ খয়রাশোলের এই হরিনাম সংকীর্তনের মেলা দেখতে পান এবং জানতে পারেন। শেয়ার করতে ভুলবেন না প্লিজ। ওই দেখুন মঞ্চ, মেলায় কিন্তু বেশ ভিড় হয়ে আছে, দেখুন অনেক লোকই আছে মোটামুটি। এখন সেরকম কোনো ফেস্টিভ্যাল নয়, কিন্তু হরিনাম সংকীর্তনের প্রোগ্রাম তো বিভিন্ন জায়গায় হচ্ছে, সেই জন্য কিন্তু মেলাও বসছে অনেক জায়গায়। বাংলার বিভিন্ন জায়গায় হরিনাম সংকীর্তন 24 প্রহরের জন্য অনেক অনুষ্ঠান হয় এবং আমরা দেখাতে থাকি, যেমনটা আমরা বিভিন্ন শহরে বা বিভিন্ন গ্রামেরও আর কি সবই কভার করি। তাই আপনারা জানেন যে হরিনাম সংকীর্তনের আগেও একটা প্রোগ্রাম আপনাদেরকে দেখিয়েছিলাম। জি বাংলার একজন ভালো আর্টিস্ট পদ্ম পলাশ এসেছিলেন, আগের দিন আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা চলে এসেছি একদম ঠিক খয়রাশোলের যে গ্রাউন্ড আছে সেখানে। দেখুন পরপর মেলাতে কিন্তু অনেক কিছু দোকান আছে, যেরকমটা আমরা দেখি 10 টাকার, 20 টাকার, 50 টাকার সমস্ত রকমের দোকান। খাবারের স্টলও বসেছে। চলুন এবার আপনাদেরকে দেখাতে থাকি। জয়েন করি, কমেন্টে জানাবেন কোন জায়গা থেকে দেখছেন, দেখি কে কে জয়েন করলেন। হ্যালো হ্যালো হ্যালো, এই বাবা। আর এই যে রাইডস গুলোই চড়ছে সবাই। খয়রাশোলের এই গ্রাউন্ডটা আপনাদের চেনা আছে, একদম জিটি রোডের পাশে, তো অনেকেই হয়তো জানেন। কে কে জানেন দেখি একটু কমেন্টে লিখুন। হ্যালো, দেখছি এই দেখুন খুব সুন্দর করে কিন্তু বসেছে, এই দেখুন। আর এখানে অনেকগুলো রাইডস পরপর রয়েছে। ওই যে সামনে মঞ্চটা, এক্ষুনি অনুষ্ঠান শুরু হতে চলেছে। এখানে দর্শকেরা বসে আছেন, আর একটু পরেই শুরু হচ্ছে, মানে প্রোগ্রাম শুরুই হয়ে উঠছে আর কি। এই দেখুন দর্শক আসনে সব বসে গেছে, ওদিকে ঘুগনি থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হচ্ছে। একবার মঞ্চটা দেখিয়ে দিই। পরিচালনায় জাতীয় কল্যাণ স্পোর্টিং ক্লাব, দুর্গাপুর, খয়রাশোল, হরহরি ধাম, সেখানে এই প্রোগ্রাম। লাইভটাকে অবশ্যই শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। এক্ষুনি এখানে শিল্পী রূপম এবং মিষ্টি বোধহয় ওনারা উঠবেন। তুমি কি জাতীয় কল্যাণ স্পোর্টিং ক্লাবের মেম্বার? আচ্ছা, এখানে মেলার মতো দোকান তো অনেক বসেছে, তার মধ্যে দেখুন জিলিপি সিঙ্গারা, মানে জিলিপি, তারপর খাজা গজা, যে এই দোকানগুলো কিন্তু আছে। মানে একটা গ্রামীণ মেলা, এগুলো না থাকলে হয়। চলো আমরা এদিকে প্রোগ্রাম শুরু হতে হতে আসবো, কিন্তু তার আগে যেটার জন্য এত সুন্দর অনুষ্ঠান সেটা একটু দেখাতে হবে। রাধা কৃষ্ণ, হ্যাঁ, হরিনাম সংকীর্তন 24 প্রহরের জন্য এই অনুষ্ঠান, এবং সেই হরি মন্দিরে আমরা এখন যাচ্ছি এগিয়ে।
রাস্তাটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। ওই দেখুন কৃষ্ণবাহন এগিয়ে যাচ্ছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। এত সুন্দর সাজানো রাস্তা, খয়রাশোল জাতীয় কল্যাণ ট্রাস্টের পরিচালনায় হচ্ছে এটা। bengal.com থেকে সবাইকে বলবো একটু শেয়ার করবেন। এই দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, আলোয় আলোয় ভরিয়ে তুলেছে চারিদিকটা। যারা দেখছেন একটু জানাবেন অবশ্যই। ওইদিকে যাবো না, এদিকে এদিকে দেখুন, এই যে হরি মন্দির। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে পুজো হচ্ছে, এখানে হরিনাম সংকীর্তন তো হয়, কিন্তু ওখানে মূল অনুষ্ঠানটা কিন্তু ওই মাঠে হচ্ছে, আলাদা করে মঞ্চ করে। এখানে বাবার শিবলিঙ্গ আছে দেখতে পাচ্ছি। একটু সবাই চলে আসে। জাতীয় কল্যাণ স্পোর্টিং ক্লাবের মেম্বাররা এখানে আছেন, তাই তো? এবং খয়রাশোলের এই মানে প্রত্যেক বছর হয়, প্রতি বছর হয়। এই বছর কি কি হচ্ছে, কবে থেকে শুরু হয়েছে এই 24 প্রহর? শুরু হয়েছে 15 তারিখ থেকে। 15 তারিখ আমাদের অধিবাস ছিল, 16 তারিখ আমাদের রাস ছিল, আচ্ছা 17 তারিখ আমাদের ধুলোর যাত্রা, 18 তারিখ আমাদের বাউল এবং লোকগীতি, 19 তারিখ আজকে আমাদের আজকে লাস্ট আমাদের লাস্ট। আপনার নাম? চন্দন গোস্বামী। আচ্ছা, আপনি? লালটু পণ্ডিত। আর কি কি হয় এখানে, মানে প্রচুর ভিড় হয় তো নাকি? ভিড় প্রচুর। বাচ্চাদের জন্য কিছু প্রোগ্রামের ব্যবস্থা করা হয়, ওটা যদিও এই বছর একটু ভাবনা চিন্তা অন্য রেখেছি, দেখি ওটা কতদূর কি করা যেতে পারে। আজকে কোন শিল্পী আসছেন? আজকের কে আসছে ওটা? রূপম। রূপম। রূপম আরেকজন মিষ্টি, আরেকজন শিল্পী হচ্ছেন মিষ্টি। ওনারা এখনই আসবেন, এখনই মঞ্চে উঠবেন। আর মেলাটা কতদিন থাকবে? মেলাটা কালকে লাস্ট। কালকে লাস্ট মেলা, কালকে থাকবে? হ্যাঁ কালকে থাকবে, কালকে তারপরে কালকে হয়েছে। খুব সুন্দর, প্রত্যেক বছর হয় এবং কালকে কিন্তু মেলা লাস্ট। যারা যারা মেলা দেখতে আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই কালকে চলে আসুন এবং আজকেও চলে আসতে পারেন, অনুষ্ঠান হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ। আমাদের ক্লাবের মেম্বার সবাই। হ্যাঁ, আচ্ছা, সেক্রেটারি আছে। আচ্ছা, ক্লাবের সেক্রেটারি, একটু বলুন এই প্রোগ্রামটা সম্পর্কে। এই প্রোগ্রামটা আমরা দীর্ঘদিন যাবত করব করে 5 করতে বছর পারিনি, আমরা উদযাপন কিন্তু 5 বছর আমরা আমাদের এই ক্লাব থেকে ইউনিটি করে 5 বছর শুরু করেছি। এটা 5 বছরে পড়লো। আমরা এটা হরিনাম সংকীর্তনের নাম দিয়েছি, কিন্তু এটা আমার 24 প্রহরের অষ্টম প্রহর, একদিনেই হয় আমাদের অষ্টম প্রহর, কিন্তু আমরা এরকম জাঁকজমক করেই করি। বাকি প্রোগ্রাম দিয়ে আমরা এটাকে কমপ্লিট করি। আচ্ছা, আরো প্রোগ্রাম মিলিয়ে এটাকে আরো বাড়ানোর চেষ্টা হচ্ছে, তো এটা আরো আস্তে সুন্দর চেষ্টা করছি একটু বড় করার, আস্তে আস্তে 24 প্রহর করবো, প্রোগ্রাম অষ্টম বাড়াবো। প্রহরে আছি এটা আমরা, এটা এখন 6 এটা দিনের 24 দিকে নিয়ে যাবো। আচ্ছা। পরের দিনে আমরা এটাকে আরেকদিন বাড়াতেও চেষ্টা করবো। তবে মেলা এবং এখন এই এখানকার ছোট মানুষ অনেক সহযোগিতা করে, সবাই আসে, খুব ভালো আনন্দ করে, খুব মানে সুন্দর প্রোগ্রাম হয়, কোন রকম ঝুট ঝামেলা অশান্তি কিছু নেই, সবাই হাত বাড়িয়ে দেয় আমাদের সাথে প্রোগ্রামে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, একদম। ধন্যবাদ দাদা আপনাকেও। হ্যাঁ bengal.com bengal.com কে অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাদের এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। প্রতি বছর আসবেন, আমরা চিরকৃতজ্ঞ। একদম, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে। চলুন এবার আমরা যাই মঞ্চের দিকে, যেখানে মেলা বসেছে এবং সত্যি গ্রামটা খুব সুন্দর সেজে উঠেছে। এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণভাবে সেজে উঠেছে, পুরোটাই আলোয় ভরিয়ে তুলেছে। এইদিকে ওইদিকটা অনেকটা আলো দিয়েছে, পুরোটাই লাইট দিয়েছে, পুরো রাস্তাটা খুব সুন্দর হয়ে যায়। আর এরকম মানে বাংলার গ্রামগুলো এই সময়ে যে 24 প্রহর হয়, এটা যেন বজায় থাকে, এটা প্রত্যেক বছর হতে থাকুক, আরো বাড়ুক, এটা আমরা চাইবো। আর এখন 24 প্রহরটা না একদম একটা উৎসবে পরিণত হয়েছে, শুধু 3 দিন বা 4 দিন নয়, এখন কিন্তু অনেক দিন ধরে আপনারা জানেন অনেক রকম প্রোগ্রাম হয় এবং তাতে অনেক শিল্পীরাও অংশ নেন। যেমন আজকেও একটা ভালো ভালো শিল্পীরা এখানে প্রোগ্রাম করবেন, চলুন দেখাতে থাকি মঞ্চে। তার সাথে মেলাটা হয়, মেলাতে অনেকের যেরকম একটা, যারা এই মেলার সাথে যুক্ত থাকেন তাদের জীবিকার একটা ব্যাপার থাকে, সেটাও যেরকম হয় সেরকম কিন্তু তার সাথে গ্রামবাসীরা বা সবার একটা আনন্দের জায়গা হয়ে ওঠে। এই দেখুন পুরো রাস্তাটা সাজানো, জায়গাটাও খুব ভালো, একদম জিটি রোডের পাশে, তো তাই আরো ভালো লাগে আর কি। যখনই আমরা রাস্তা দিয়ে বেরিয়ে যাই, এত সুন্দরভাবে সাজানো, চারিদিকে আলোয় আলোকিত করে দেয়, তো দেখে খুব ভালো লাগে। শুরু হচ্ছে প্রোগ্রাম, আর ভিড়টাও সেই জন্য আস্তে আস্তে বাড়ছে। যারা জয়েন করেছেন, কোথা থেকে দেখছেন জানাবেন এবং সবাই শেয়ার করে দেবেন, যাতে এই
মেলা, এইখানকার হরিনাম সংকীর্তন, এই অনুষ্ঠান দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে যায়। আমাদের দেখানোর উদ্দেশ্য এটাই, যাতে দূরের মানুষও জানতে পারেন সব জায়গা সম্পর্কে, কোথায় কি হয়। bengal.com থেকে আপনারা দেখুন এবং শেয়ার করুন। কমেন্টস করছেন সৌমিক রয়, মেলা কোথায় আছে, খয়রা কমেন্টস করছেন, কমেন্টস করছেন, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ রাধে রাধে। মিউজিক্যাল ইভেন্ট, মিউজিক্যাল ট্রুপে সমস্ত মিউজিশিয়ান আমাদের তৈরি, প্রচুর সময় হয়ে গেছে। দেখুন তাহলে কি অনুষ্ঠান। একটু গানের আসরের দিকে আমরা এগিয়ে যাব। আর অসংখ্য ধন্যবাদ জানাবো তাল গাছটায় আলো দিয়েছে, দেখুন কি সুন্দর। জাতীয় কল্যাণ তাল গাছটা স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটা সদস্যবৃন্দদের, প্রত্যেকটা দাদাদের, প্রত্যেকটা মেম্বারদের, যারা এত সুন্দর একটা পরিবেশ কাজ এসএম মিউজিক্যাল ইভেন্টের হাতে তুলে দিয়েছে। চলুন আজকের দিনটা, আজকের সময়টা একটু সঙ্গীতের মাধ্যমে একটু আনন্দ করি। প্রথম দিকটা আমরা বেশ কিছু মেলোডিয়াস গান, বেশ কিছু রোমান্টিক গান, মিষ্টি মিষ্টি গানের আসরে থাকবো আমরা। আস্তে আস্তে আমাদের আরো শিল্পী রয়েছেন, তাদেরকে একার পর এক এই মঞ্চে নিয়ে আসবো, তাদের কাছ থেকে শুনবো বেশ কিছু জনপ্রিয় গান। গানের সাথে একটু আনন্দ হবে। অনুষ্ঠান শুরু করার আগেই একটা অনুরোধ, আমাদের যারা আজকে অনুষ্ঠানটি বসে দাঁড়িয়ে দেখছেন, তারা আমাদের প্রত্যেক শিল্পীর গানের শেষে একটু হাতে তালির আশীর্বাদ করবেন, আনন্দ করবেন একসাথে। তাই চলুন সরাসরি খুব ভালো অনুষ্ঠানের আয়োজন করেছে ডেকে নেব মেম্বাররা, আজকে এই জাতীয় অনুষ্ঠানের কল্যাণ ক্লাবের সমস্ত মেম্বার। যিনি প্রথম শিল্পী, ধন্যবাদ ওনাদেরকে। শুনি ওনার কাছ থেকে বেশ কিছু মেলোডিয়াস রোমান্টিক মিষ্টি মিষ্টি গান। সেই গানের ডালি নিয়ে মঞ্চ আসছেন শিল্পী রূপসা। রূপসা জেনে জোরদার হাতে তালি সকলে। শিল্পী রূপসা উঠবেন এরপর। মেলোডিয়াস গান গাইবেন। শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানের আজকে শেষ দিন আসলে। পরিচালনায় জাতীয় কল্যাণ স্পোর্টিং ক্লাব, দুর্গাপুর খয়রাশোলে। একটু কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। হ্যাঁ, এই দেখুন সব দর্শকরা কিন্তু একদম রেডি প্রোগ্রাম দেখার জন্য। ঠাকুমারাও একদম বসে পড়েছেন। Hello, 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 hello. ওইদিকে বাচ্চারাও খুব আনন্দ করছে বিভিন্ন রাইডসে চড়ে, আর এদিকে প্রোগ্রামও শুরু হয়ে গেছে। এক্ষুনি শুরু হবে গান। জন্ম হয়েছে যার পায়
ভালো গাইলেন, প্রথম গানটাই খুবই সুন্দর গাইলেন। এরপর আমরা আরও ভালো ভালো গান শুনতে পারবো আর কি শিল্পীর কাছে মেলোডিয়াস সং। দেখুন, আপনারা এনজয় করুন এবং কোথা থেকে দেখছেন জানান, শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ সকলকে। আর আজকে যে অনুষ্ঠানটি জাতীয় কল্যাণ স্পোর্টিং ক্লাবের সাথে যারা জড়িত রয়েছেন, বিশেষ করে আজকের আমাদের সাথে এই মঞ্চে যারা আমাদের মিউজিক, আমাদের কথা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন, সোশ্যাল মিডিয়া পক্ষ থেকে যিনি রয়েছেন আমাদের সাথে, খুবই পরিচিত একটা নাম, খুবই একটা জানা একটা প্ল্যাটফর্ম bengal.com। অবশ্যই সকলে হয়তো দেখেছেন নিজের বাড়িতে বসে নিজের মোবাইলে, তো অবশ্যই যারা বাড়িতে রয়েছেন তারা হয়তো অবশ্যই দেখতে পারবেন আজকের এই অনুষ্ঠানটি। তার সাথে আমাদের রয়েছেন সাউন্ড অ্যান্ড মিউজিক, যারা আমাদের আপনাদের কানে কানে পৌঁছে দিচ্ছেন, অ্যান্ড লাইটের দায়িত্বে রয়েছেন আমাদের বাউল সাউন্ড অ্যান্ড লাইট, তার ফুল টিম। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাদের, যারা এত সুন্দর ব্যবস্থাপনায় আজ আমাদের সাথে রয়েছে। চলুন পরবর্তী একটা সুপারহিট একটা গানে দিকে যাওয়া যায়।
বেশ তাহলে পরবর্তী গানে যাই। অসংখ্য ধন্যবাদ সকলকে। খুব সুন্দর গাইছেন। বিশেষ করে অনুরোধ করবো যে সমস্ত আমাদের মায়েরা, বোনেরা, মহিলারা, দিদি ভাইরা দাঁড়িয়ে রয়েছেন, বাচ্চারা দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে অনুরোধ করবো একটু জায়গা ধরে বসে পড়ো, কারণ আপনাদের ভালো লাগছে তো? এখনো অবশ্যই জানাবেন। জায়গা খালি রয়েছে, কমেন্ট আসন খালি করছেন রয়েছে। যারা, তাই please thank you, সৌমিক, আপনারা রবি, বসে আজকে মান্টি, অনুষ্ঠানটি দেখুন, সোহান, আমরা দেখুন একসাথে। কমেন্ট সবাই করছেন আজকে হরি, এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। রাহুল, দাদা, আমি প্রথম শিল্পী এখান থেকে সব মঞ্চে দেখছি, রয়েছে এখান থেকে দেশের মিউজিক্যাল ইভেন্ট মিউজিক্যাল ট্রুপের সাথে। তাই পরবর্তী একটা জনপ্রিয় সুপারহিট একটা গানে থেকে এগিয়ে যায়। আশা করবো গান শেষে সেভাবে একটু হাতে তালি আশীর্বাদ হবে। চলো শোনা যাবে পরবর্তী একটা সুপারহিট। আপনারা সবাই একটু শেয়ার করবেন, কেমন লাগছে জানাতে থাকুন, একটু শেয়ার, মানে কি বলুন তো, আপনাদের না কমেন্টস গুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। যদি কমেন্টস করেন খুব ভালো লাগে, হ্যাঁ, সঙ্গে থাকবেন আপনারা। দুর্গাপুর খয়রাশোল, সেখান থেকে সরাসরি খয়রাশোলে যে হরিনাম সংকীর্তনের মেলা হচ্ছে সেখানেই প্রোগ্রাম হচ্ছে, জিটি রোডের একদম পাশে। প্রোগ্রাম আপনাদের দেখতে খুব ভালো লাগে আমি জানি, এবং সেই জন্যই আমরা বিভিন্ন জায়গায় চলে আসি, পৌঁছে যাই। আর ভোট ভোট করে একটা অন্যরকম আপনারা চলে গেছিলেন, সেই জায়গায় একটু যদি এন্টারটেনমেন্ট, একটু মনটা ফ্রেশ হয়, খুব ভালো লাগবে। তাল গাছটা তোমারই চলার পথ দিয়ে যেতে চাই
প্রোগ্রাম তো জমে গেছে, সবাই খুব আনন্দ করে দেখছে, দেখুন একদম মন দিয়ে দেখছে অনুষ্ঠান সবাই। এই দেখুন কেউ দাঁড়িয়ে কেউ বসে আর খুব এনজয় করছে। মেলাও ঘুরছে সবাই, মেলাতে একটু দোকানগুলো দেখায় আপনাদের। এদিকে যেমন বেলুন থেকে শুরু করে সব কিছু বসেছে, বাচ্চাদের খেলার দোকান তো প্রচুর আছে, চারিদিকে অনেক রকমের দোকান। চলুন একটু সাংসারিক জিনিসপত্র থেকে শুরু করে আর কি কি দোকান বসেছে একটু পরপর যাই। মেলা রাত হয়েছে অনেক, কিন্তু এই রাতেও কিন্তু মেলাতে ভিড় প্রচুর, কারণ প্রোগ্রামও হচ্ছে যে। আর প্রত্যেকদিন প্রোগ্রাম মানে আমি দেখেছি এখানে রাতে বেশি ভিড়টা হয়, জানেন তো, যত রাত বাড়ে তত ভিড়টা বেশি হয় সন্ধ্যের দিকে। এই দেখুন এখানে যেমন খেলনার দোকান, বাচ্চারা একদম মন দিয়ে কিনছে। হ্যাঁ, চন্দনা বাউরি বলছেন কোন জায়গা, এটা হচ্ছে খয়রাশোলে হচ্ছে চন্দনা বাউরি। থ্যাংক ইউ, একটু শেয়ার করবেন, বাকিটাও কোথা থেকে দেখছেন জানাবেন। এই দেখুন সেলফি তোলা হচ্ছে এদিকে, আর এদিকে জুয়েলারি, হ্যাঁ জুয়েলারিও কেনাকাটা চলছে আর কি, ইমিটেশন জুয়েলারি, হেয়ারব্যান্ড থেকে শুরু করে অনেক কিছু। আর এই দেখুন এখানে কিন্তু আমরা শুনিনি, তারপর আমরা খাবারের দোকান। ওরে বাবা, ওরা বলছে হাই, হ্যালো হ্যালো হ্যালো, আনন্দ করবো একসাথে। এই যে, খুব আনন্দ করছে। আর এখানে কিন্তু চাউমিন থেকে শুরু করে এগরোল সব কিছুই বানানো চলছে। গরম গরম চাউমিন, এগরোল, এখনকার এখন হবে তো? ফাস্টফুডের দোকান। কাকা খুব ভালো করে বানাচ্ছে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, একটু অন্যরকম গান শোনাবেন উনি, আমি যাবো প্রোগ্রাম দেখাতে, তবে তার আগে একটুখানি মেলাটা দেখিয়ে দিই। এখানে অনেক রকমের ইমিটেশনের গয়না, অনেক রকমের জুয়েলারি আছে, পাওয়া যাচ্ছে। এখানে একটু দেখুন, ঝুড়ি থেকে শুরু করে বাড়ির মানে শোকেস থেকে শুরু করে সব কিছু বিক্রি হচ্ছে, এবং সব প্রয়োজনীয় জিনিস নিয়ে দিচ্ছেন এই যে দিদি ভাইরা, মা বোনেরা সবাই সাংসারিক সমস্ত জিনিস কেনাকাটা করতে চলে এসেছেন। আর কয়েক ঘন্টা না, তারপরে শেষ। আপনারা কলকাতা থেকে এসছেন? কলকাতা থেকে এসছে বলছে, আচ্ছা ফিরে যাবো কলকাতা আর কয়েক ঘন্টা। ওদিকে দেখুন কত রকমের পুতুল, খেলনা, ব্যাট বল থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে। কি নেই এই মেলায়, প্রোগ্রামও যেমন জমে উঠেছে একই রকম ভাবে মেলাটাও জমে গেছে আর কি। কত রকমের খেলনা, খাবারের দোকান সব কিছু আছে খয়রাশোলের এই মেলায়। তবে মেলাটা কিন্তু কালকে লাস্ট, এখানে পোকাপিটি থেকেই বললো। বাহ, খুব এনজয় করছি সব। একদম জিটি রোডের পাশে, তো অনেকের সুবিধা এই খয়রাশোলে আসতে। কতদিন মেলা থাকবে দাদা? চন্দনা বাউরি বলছে কালকে লাস্ট, তবে আজকে প্রোগ্রাম লাস্ট কিন্তু। হ্যাঁ, কমিটি মেম্বাররা বললেন যে কালকে অব্দি মেলাটা নাকি থাকবে। এখানে হচ্ছে মেকিং হাউস, বাচ্চারা দেখুন কি মজা করছে ভেতরে ঢুকে। শেয়ার করুন একটু সবাই, তাহলে ভালো হয়, দূর দূরান্তের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি এই ভিডিওটা। তারা শুনে এত ভালো অনুষ্ঠান, মেলা হচ্ছে, আনন্দের মেলা, এগুলো কি বলুন তো, সবাই মিলে একসাথে আনন্দের একটা মুহূর্ত কাটানো আর কি, একসাথে আনন্দ করা, একসাথে আনন্দের মুহূর্তগুলো কাটানো। চেহারা গান হচ্ছে। জাম্পিং করছে দেখুন বাচ্চারা। খুব মজা করছে সবাই, অনেকক্ষণ। আর এখানে দেখুন গাড়ি চালাচ্ছে বাচ্চারা বসে। এই সময় একটু গরম পড়েছে, তো এই গ্রীষ্মকালে এই ধরনের অন্য
অন্যরকম তো আর অন্য মেলা তো খুব একটা দেখা যায় না, কিন্তু এই অসময়ে মেলা বেশ ভালো লাগছে। তবে 24 প্রহরটা প্রত্যেক বছরই হয়, 24 প্রহরে অনেক জায়গাতেই মেলা বসে, খুব সুন্দর। এই যে এই দেখুন ভিড়টা, শুধু দেখুন কত দর্শক, বাচ্চারাও খুব এনজয় করছে, বড়রাও, সবাই মিলে সব বয়সীর দর্শক এখানে আছে দেখতে পাচ্ছি। দারুণ বলছে প্রোগ্রাম দেখুন এবারে। আর ওদিকে অনেক খাবারের দোকান পরপর বসে আছে, ওদিকে ঘুম করে সবই। আচ্ছা শুনুন, একটা বাংলা গান হবে, কারণ আজকে সাউন্ড ঠিক আছে তো? sound? তাই চলুন একটা খুবই জনপ্রিয় একটা বাংলা গানের দিকে এগিয়ে যায়। মঞ্চে আজ আমাদের প্রথম শিল্পী রয়েছে রূপসা। চলুন শোনা যাক। এদিকে ঘুগনির দোকানও আছে, এই দেখুন। মেলাতে ঘুগনি জিলিপি এগুলো না থাকলে হয়? এই যে গরম গরম ঘুগনি, আর ওইদিকে কোল্ড ড্রিঙ্কস। যা গরম পড়েছে, গলা তো শুকিয়ে যাওয়ারই কথা, তার জন্য কোল্ড ড্রিঙ্কস। আমারও কথা বলতে বলতে একদম গলা শুকিয়ে যাচ্ছে। এমন একটা গান ধরেছে না, যে গানটা এই মুহূর্তে দুঃখই দেবে। কেন বলুন তো? বাতাসে গুনগুন, চিরদিনই তুমি যা আমার সেখানের গান। এই গানটা শুনলেই তো রাহুলের কথা মনে পড়ে যায়, সত্য, যাকে আমরা হারিয়েছি। চলুন গানটা একবার শুনি আমরা। এত ভালো অভিনেতাকে আমরা হারিয়েছি, তাকে শ্রদ্ধা জানাই বারবার।
কিন্তু ওই যে বললাম সেই আমাদের সদ্য প্রয়াত অভিনেতা রাহুলকে যেন সবার মনে পড়ে যায় এই গানটা শুনলেই। একবার তাল গাছটা দেখুন কি সুন্দর লাগছে লেজার লাইটে। খুব ভালো একটা গ্রাম, খুব সুন্দর একটা জায়গা খয়রাশোল, এবং এই খয়রাশোলেই হচ্ছে শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানের শেষ দিন আজকে, মানে শেষ দিন অ্যাকচুয়ালি, মানে যেটা অষ্টম প্রহর ওনাদের হচ্ছিল এখানে। অষ্টম প্রহর শেষ হয়ে গেছে, কিন্তু হয় না একদম শেষে একটা প্রোগ্রাম হয়, তো আজকে সেই শেষ দিন প্রোগ্রামের। তবে মেলাটা নাকি কালকে অবধি থাকবে বলছে। মেলাটা বেশ ভালোই বসেছে, ছোট্ট করে সুন্দরভাবে বসেছে। ওই দিদিভাই তো খুব হাওয়া করছে, এত গরম, পাখাই নিয়ে চলে এসেছে না উনি, সত্যি হাত পাখা নিয়ে এসেছেন, এত গরম তো, এবং বাচ্চাও আছে সাথে। খুব গরম লাগছে না, প্রচন্ড গরম একদম। সত্যি তাই, এত গরম পড়েছে দুর্গাপুরে, আর বাচ্চাদের তো অবশ্যই কষ্ট আছে, সবারই কষ্ট। শুনুন গান, যিনি শিল্পী গান গাইছেন উনিও পুরো ঘামিয়ে চান করে যাচ্ছেন, কারণ এত গরম পড়েছে, সবারই কষ্ট হচ্ছে গরমে। তাও আজকে বৃষ্টি হয়নি, এটা খুব ভালো, কারণ এত বড় একটা অনুষ্ঠান একদম খোলা মঞ্চে, খোলা আকাশের নিচে হচ্ছে।
সত্যি সুন্দর গিয়েছে। এখন যদিও সন্ধে নেই, রাত হয়ে গেছে, তবু কিন্তু এই গানটা সবসময় ভালো লাগে, যে কোনো সময়। আপনাদের কোন গান বেশি ভালো লাগে একটু কমেন্টস করুন তো, মাঝে মাঝে ভালো লাগে তাহলে আপনাদের কমেন্টস করুন। আরো শিল্পী রয়েছে আজকের এই অনুষ্ঠানে, তাই প্রথম শিল্পীর কাছ থেকে আমরা এই মুহূর্তে শুনে নেব একটা শেষ গান। আর শেষ গানের প্রথম শিল্পী শেষ গানে যাওয়ার আগে একটু অনুরোধ করবো, যে সমস্ত আমাদের মহিলারা, মায়েরা, বোনেরা, আমাদের বাচ্চারা দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে একটু বসার অনুরোধ করছি। প্লিজ একটু বসে আজকের অনুষ্ঠানটি দেখুন আপনারা, কারণ যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো, বিশেষ করে আমাদের যে সমস্ত দর্শকবৃন্দরা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি একটু বসে আজকের অনুষ্ঠানটি দেখুন, আনন্দ করুন একসাথে। চলুন, কারণ আজকের অনুষ্ঠানটি সকলের জন্য, আজকে এই সুন্দর একটা সঙ্গীতের অনুষ্ঠান। শোনা যাক আজকের অনুষ্ঠানে প্রথম শিল্পীর শেষ একটা জনপ্রিয় সুপারহিট একটা গান। প্রত্যেকে খুব ভালো মিউজিশিয়ানরা আছেন, শিল্পী অবশ্যই খুব ভালো গান গাইছেন এবং তার সাথে সঞ্চালকও খুব ভালো সঞ্চালনা করছেন। শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান দুর্গাপুর খয়রাশোলে একদম জিটি রোডের পাশে জাতীয় কল্যাণ স্পোর্টিং ক্লাবের পরিচালনা হচ্ছে। এটা কিন্তু এই শিল্পীর শেষ গান, এরপরে আরো কেমন লাগছে আপনাদের এই গান অবশ্যই কমেন্টে জানান, শেয়ার করুন সকলে। খয়রাশোলের এই অনুষ্ঠান যেন সব জায়গায় পৌঁছে যায়। দূরান্তের মানুষকে অসংখ্য ধন্যবাদ এগুলো করে সাথে জুড়ে থাকার জন্য।
এরপর পরের শিল্পী উঠবেন, আপনারা ওয়েট করছেন পরের শিল্পীর জন্য, আমি জানি। আমাদের এই ধরনের প্রোগ্রামে এই কৌতূহলটা থাকে যে এরপর কোন শিল্পী উঠছেন, তিনি কেমন গান থ্যাংক ইউ, ভালো লেগেছে, গাইবেন, চলুন দেখাবো আপনাদের। ভালো লেগেছে, একটু হাতে তালি হবে বাবু, আমাকে এটা একটু দিয়ে দেওয়া হয়। সে হ্যাঁ হ্যাঁ দাও। একদম একদম, অবশ্যই অবশ্যই, যেহেতু সবাই শুরু হয়েছে তো দাদা, হ্যাঁ এবার হবে কিন্তু। প্রশ্ন তো দরকার ছিল, কবে শুরু করবেন? অবশ্যই জানান যে কোথা থেকে দেখছেন। মেলা প্রোগ্রাম সবই কিন্তু আমি একটু জানতে চাইবো, প্রোগ্রাম আজকে হচ্ছে প্রথম পর্বটা হয়ে গেল, মানে জাতীয় গান গেয়ে নেমে গেলেন, কল্যাণ পরে স্পোর্টিং ক্লাবের উঠছেন আজকে যে অনুষ্ঠানটি জাতীয় কল্যাণ স্পোর্টিং ক্লাবের। কারা কারা দেখতে এসেছেন, কত মাত্রায় একবার এসেছেন, দেখাই তাই চমকে সঞ্চালক খুব ভালো সঞ্চালক হাততালি মাধ্যমে বোঝাতে হবে। আর কি। যাদেরকে হাততালি দিতে বলবো তারা হাততালি দিয়ে বোঝাবেন আমরা এসছি। তাই প্রথমে শুধু বাচ্চারা, একবার জোর দাও হাতের তালি, শুধু বাচ্চারা, বড়রাকে মারো, শুধু বাচ্চারা। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। এবার যাবো শুধু মহিলারা, একবার জোর তালি, শুধু মহিলারা একবার জোর দাও, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার যাবো পুরুষ মানুষ, একবার জোর দাও হাতের তালি। কই না নাকি বাদ দাও, ঘর চলে গেছে। এবার যাবো পুরুষ মানুষ পরে আরেক মানুষ আছে, সে হচ্ছে ইয়ং মানুষ। আমার ইয়ং ছেলেরা রয়েছে, এবার জোর দাও হাতের তালি। ইয়ং বন্ধুরা এবার জোর দাও হাতের তালি, ইয়ং বন্ধু। ওরাও নেই, ফোন খালে পড়লো মনে। যাই হোক, যাই হোক, কিন্তু আমার মায়েরা রয়েছে তো, আমাদের বাচ্চারা রয়েছে, তাই আমি কোথায় আছে, কে হয়েছে আমার প্রথমে আমার বাচ্চাদের জন্য একটা কথা বললি, কিন্তু এখানে অনেক আমি দেখতে পাচ্ছি আমার ইয়াং বন্ধুরা রয়েছে যারা হয়তো লজ্জাতে হাততালি দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমি বলি, এখানে অনেক আমার মায়েরা রয়েছে, আমাদের বয়োজ্যেষ্ঠ সিনিয়র ব্যক্তিরা রয়েছে, বাবারা, জেঠুরা, দাদারা রয়েছে। দেখবেন আজকালকার ছেলে মা বাবার কথা শুনে না। এবার আপনাদের মনে প্রশ্ন উঠবে কেন শুনে না? কারণ তাদের পকেটে ভাইরাস ঘুরে বেড়ায়, ভাইরাস, লম্বা চওড়া পাতলা মোটা মোবাইল, অ্যান্টিভাইরাস। দেখবেন একদম ছেলে যখন ফোনে কথা বলে তখন কিভাবে কথা বলছে, কার সাথে কথা বলছে, তার কথাবার্তা দিয়ে বোঝা যায় ও কার সাথে কথা বলছে। যে ফোন আসে পকেট থেকে ফোন বার করবে, হ্যালো হ্যালো, কে এলো? হ্যাঁ কাজ যাবে না, যাও 8টা বাজে না, আমি কাজ যাবো না। হ্যাঁ আমি ক্লাবে ঘুমো, ক্লাবে ঘুমো। তাহলে জানেন বন্ধুদের ঘর থেকে ফোন এসছে। তারপর একটা ফোন আসে, আমি কোথায় আসিস বে? সব রেডি বে, একদম জল নিয়েছি 2 লিটার। তাহলে জানেন বন্ধুদের ফোন। আরেকটা ফোন আসে, তার নিজের বন্ধু বুঝতে পারে না কারো ফোন আসে, যে ফোন আসে মান সাইড, তুমি পুজো দিলে কি মন খারাপ করে। আমি শেষে বন্ধুদের বলবো, যারা দিনের পর দিন রাতের পর রাত যাকে ফোন করে তাদের জন্য একটা কথা, তুমি একদিন সেই যাকে ফোন করছো তাকে বলবে আজ bengal.com এটা ইলিট করে দিও। একদিন বলবে আজ তুমি 5টার সময় আমাকে বাস স্ট্যান্ডে দেখা করো, এই জায়গায় দেখা করো, ওই জায়গায় দেখা করো, এইখানে দেখা করো, ওইখানে দেখা করো। ফোনে একটা খাতারনাক উত্তর আসবে, সেই উত্তরটা হচ্ছে আমি যাব না, কখনো মা থাকবে দেখে নেবে, মা আসবে জানা ধরে নেবে, আমার দাদার বন্ধু গালা দেখে নেবে। কেন ছেলেদের কে থাকবে না? তো সেসব ছেলেদের বলি, যারা রাতের পর রাত দিনের পর দিন ফোন করে, তাদের জন্য একটা কথা। আপনারা হিন্দি বুঝতে পারবেন? আমার ইয়াং বন্ধু তো বলি, হিন্দি বুঝতে পারবে? शायरी माध्यम बुझाए तादेर के कि तुम जिसे प्यार करो उसे दिल से बुलाओ, तुम जिसे प्यार करो उसे दिल से बुलाओ, अपनी दिल की धड़कन सुनाओ, वो आई तो ठीक वरना मोटी जलाओ मच्छर भगाओ।
এটা আমার ইয়াং বন্ধুদের জন্য। যারা বুঝেছে তারা চুপচাপ রয়েছে, কারণ কেস খেয়ে আছে সব, যাই হোক। কিন্তু আমার বাচ্চারা কোথায় রয়েছে? বাচ্চারা রয়েছে সামনে, কই বাচ্চারা? জোর হাতে দাঁড়িয়ে বাবা, লাভলি বাবা। চলো একটু বাচ্চাদের জন্য ছোট করে শোনাই, তারপর পরবর্তী অনুষ্ঠানের দিকে যাবো, কারণ অনুষ্ঠানটি একটু বড় রয়েছে, তাই ছোট্ট ছোট করে শোনাই। আর দেখবেন আমাদের আজও আমাদের বাড়িতে ঠাকুমা দিদারা রয়েছে, তারা বলে বাচ্চাদের মারতে নেই, বাচ্চাদের বকতে নেই, বাচ্চারা ঈশ্বরের রূপ, নারায়ণের রূপ, ঠাকুরের রূপ। কিন্তু এক দুটো বাচ্চা হচ্ছে পাঠার রূপ। আমার পাশের বাড়ি এক বাচ্চা এত দুষ্ট, দেখো আদবাস, কিন্তু পড়াশোনা তত ভালো, কিন্তু ওর একটা স্বভাব খুবই খারাপ, প্রচুর টিভি দেখে, আর টিভিতে একটাই জিনিস দেখে, কার্টুন। আর আমার এই বাচ্চারও কার্টুন দেখে। তাই আমি যে কথাটি এখন বলতে চলেছি, যদি ভালো লাগে আমার জন্য কেউ হাতে তালি দেবেন না, আমার এই ছোট্ট বাচ্চাদের জন্য হাতে তালি দেবেন যারা বসে রয়েছে। এর কতগুলো বাচ্চা রয়েছে যারা কার্টুন দেখে? মোটু বদলু কারো দেখেছে? মোটু বদলু? এবার জোরদার তালি যারা মোটু বদলু দেখেছে। এবার বলি, মোটু বদলু যতগুলো ক্যারেক্টার আপনার টেলিভিশনে পর্দায় দেখেছেন, এই মঞ্চে দাঁড়িয়ে মেন ক্যারেক্টার, যে মোটু বদলুর মেন ক্যারেক্টার যারা রয়েছেন তাদের একটু ডাইরেকশন হবে। যদি ভাল লাগে এই বাচ্চা দুজন হাতে দাঁড়িয়ে দেবেন। বাবু না একটু হালকা বিট। প্রথমে মোটু, যে हो फुरफुरी नगर के लोगों समोसे खिला दो। अरे पतलू, खाली पेट मेरी दिमाग की बत्ती नहीं जलती, तो इनको सोचो। पासे पतलू, अरे मोटू तुम्हें समोसे की पड़ी है, बॉक्सर में बड़े गुस्से में भागो मोटू। तारपुर जी ने घसी डाला। अरे बाबा, मोटू किधर भागता है? अरे साला भागने का कोई 20 साल का तजुर्बा है, मामू ने देखो हाथ ताली नहीं मारता है। तारपुर जी ने जॉन बनेगा डॉन, जॉन बनेगा डॉन, मुझे पकड़ेगा कौन? কিন্তু তার পাশে দুজন থাকতো অ্যাসিস্ট্যান্ট 1 2। বস তাই মাं क्या कविता कही है, कविता को छोड़ो मोटू को पकड़ो। তারপর যিনি ছিলেন ডক্টর ঝটকা, ওই कसम मेरी मरीजों की, ওই মার ছুটিয়া পাপড় वाले नो। তারপর যিনি ছিলেন বাচ্চাদের খুব পছন্দের ক্যারেক্টার, রিগে बम बॉक्सर भैया, ওই মোটু, वही तूने मेरी गाड़ी तोड़ दी है, आज तुझे बहुत मारूंगा, रुक जा मोटू रुक जा। তারপর যিনি ছিলেন সকলে পছন্দের একটা ক্যারেক্টার, সিঙ্গম স্যার। मोटू स्पेटिक सिंगम से मुझे बड़े यार पॉसिबल, मतलब यार पॉसिबल। मोटू रुक जा, मोटू तुझे बाहर से बाहर की तरह, मोटू रुक जा। শেষে যিনি ছিলেন চায় वाले भैया, समोसे वाले भाई। अरे भैया मोटू कटे भाग रहे हो भैया, हमारे समोसे के पैसे दे दे, रुक जा मोटू। থ্যাংক ইউ। একটু ভালো লাগলে একটু বাচ্চাদের জন্য হাতে তালি দেন, এই বাচ্চাদের জন্য থ্যাংক ইউ। এবার চলুন একটু পরবর্তী অনুষ্ঠান দিকে এগিয়ে যাই। এবার নিয়ে আসছে সকল জমা একটু ডান্স। ডান্স হবে তো? ডান্স হবে? বাহ কাকা, ওই জন্য তো সামনে বসেছো তুমি, আমি জানি তো। ঠিক আছে, হাসি দেখো কাকার হাসি। নেক্সট একটা ডান্স, আর এই ডান্সে পরিবেশন করার জন্য এই মঞ্চে প্রথমে ডেকে নেবো সেই শিল্পীকে যার কাছ থেকে আমরা দেখবো একটা সুপারহিট একটা জনপ্রিয় ডান্স। আর ডান্সের জন্য মঞ্চে ডান্স পরিবেশন করার জন্য আসছেন শিল্পী নীলাঞ্জনা। নীলাঞ্জনার জন্য এবার জোরদার হাতে তালি সকলে। চলুন, শুধু গান না, তার মানে ডান্স শো আমরা দেখতে পাবো। উঠছে শিল্পী। দুর্গাপুর খয়রাশোলে শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের শেষ দিনে বিচিত্রা অনুষ্ঠান, অন্যরকমের এক প্রোগ্রাম, অর্কেস্ট্রা, ডান্স সব কিছু হচ্ছে। এই গানটা কার কার চেনা, কোন সিনেমার গান কমেন্টে লিখুন তো দেখি, কার কার মনে আছে। বাংলা গান।
বলুন তো কোন সিনেমার গান এখনো বলতে পারলেন না? বাংলা সিনেমা কোন সিনেমার গান? আমার মনে পড়ে গেছে, কারো কারো হয়তো এখনো লেখেননি। প্রতিবাদ সিনেমা, প্রসেনজিৎ অর্পিতার বোধহয় প্রথম সিনেমা ওটা। তো ওই সিনেমার গান আসলে তখন না ক্যাসেটের সময় ছিল, আমরা ক্যাসেট কিনে গান শুনতাম। আমার মনে আছে যে প্রতিবাদ ডান্সের দিকে ছিলাম আমাদের করে প্রথম ক্যাসেটে ডান্সটা আমাদের, বিশেষ করে আমাদের একটু অনুরোধে ডান্স আমার মনে করতে হলে আছে আর কি। এবার একটা আচ্ছা হিন্দি এবং তখনকার সিনেমাগুলো ডান্স হবে না, বাংলা ডান্স হবে? হ্যাঁ আচ্ছা, যারা হিন্দি ডান্স দেখতে চাইছেন এবার জোরে হাতে দেনি। থ্যাংক ইউ। এবার যারা বাংলা, হায় রে বাঙালি দেখছো। হ্যাঁ শুন, আর আমি জানি এখানে যারাই বসে রয়েছেন তারা প্রত্যেকেই সঙ্গীত প্রেমী মানুষ। তারা হিন্দি বাংলা সব রকমেরই গান শুনেন, গান বোঝেন, ডান্স দেখেন, আনন্দ করেন। তাই সকলের কথা মাথায় রেখেই আমাদের কমিটির দাদারা বলেছেন সেভাবে একটা আজকের অনুষ্ঠানটি হবে, যে অনুষ্ঠানটি হবে হিন্দি বাংলার বেসিসে। হ্যাঁ আচ্ছা, চাপ নেই না, আমি কি বললাম। আর আমরা বিশেষ করে দাদা একটা কথা বলি, দাদা আমার হেভি কথা বলে গেছেন। আর আমরা যে জায়গায় থাকি, যে জায়গায় বসবাস করি, সেখানে আমরা হিন্দি ভাষী বাংলা ভাষী মিলেমিশে থাকি। আমাদের মনে কোনো মতভেদ নেই, তার কথা আমরা বুঝতে পারি, তার কথা আমরা বলতে পারি। চলুন এই মুহূর্তে নিয়ে এসে আরেকটা ডান্স, আর এই ডান্সের জন্য মঞ্চে আমি ডেকে নেবো এসএন মিউজিক্যাল ইভেন্ট মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে পরবর্তী শিল্পীকে, যার কাছ থেকে আমরা দেখে নেব একটা সুপারহিট ডান্স। আর ডান্স পরিবেশন করার জন্য মঞ্চে আসছেন শিল্পী পুনমের জন্য একবার জোরদার হাতে দেন সবাই। পরের ডান্স করার জন্য উঠছেন পুনম। তারপর আমরা সরাসরি গানের আসরে এগিয়ে যাবো। ডান্সটা কেমন লাগে কমেন্টে জানাবেন কিন্তু আপনারা আপনাদের মতামতগুলো। খয়রাশোলের এই অনুষ্ঠান আপনারা কতটা উপভোগ করছেন লাইভে? বেঙ্গল.com থেকে আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়ার। তো দেখা যাক, এই অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের মনে অনেকটাই আনন্দ দিতে পারবে। পরের শিল্পী উঠছেন, নাম পুনম। শ্রী শ্রী হরিনাম সংকীর্তন পরিচালনায়, এই অনুষ্ঠানের পরিচালনায় জাতীয় কল্যাণ স্পোর্টিং ক্লাব এত সুন্দর প্রত্যেক দিন অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং আজকে কিন্তু শেষ দিন অনুষ্ঠানের, আর মেলাটা নাকি কাল অবধি থাকবে। অষ্টম প্রহরের যে অনুষ্ঠান, অষ্টম প্রহর তো হয়ে গেছে। আর আপনারা জানেন যে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় 24 প্রহর, অষ্টম প্রহর এগুলো হয়, আর এখানেও কিন্তু খুব ভালো করে হয়েছে। পরের শিল্পী উঠে গেছেন মঞ্চে।
খুব সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং গানটাও খুব ভালো। গান, মাঝে মাঝে ডান্স এবং সুন্দর কমেডি সবকিছু মিলিয়ে মিশিয়ে খয়রাশির ঠিক অনুষ্ঠান আছে তো, আরো জমে উঠেছে। ঠিক আছে, এবার একটু গানের দিকে যায় হবে। আগে বলেছিলাম এই ডান্সের পরে আমরা দ্বিতীয় গানের শিল্পীর আসরে এগিয়ে যাবো। তাই আমি চাইবো আমাদের সমস্ত এসএন মিউজিক্যাল ইভেন্ট ট্রুপের সমস্ত মিউজিশিয়ান তারা মঞ্চে চলে আসে প্লিজ। আমাদের এসএন মিউজিক্যাল ইভেন্ট মিউজিক্যাল ট্রুপের সমস্ত মিউজিশিয়ান তারা মঞ্চে চলে আসুন। নিয়ে আসছি আজকের অনুষ্ঠানের
দ্বিতীয় শিল্পীর কে মঞ্চে, যার কাছ থেকে আমরা শুনবো হিন্দি, বাংলা, নতুন, পুরনো, সুপারহিট একটি জনপ্রিয় গান। গানের সাথে একটু আনন্দ হবে, মস্তি হবে, এনজয় হবে। আর যারা আমাদের এই প্রাঙ্গণে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে অনুরোধ করব আমাদের প্রত্যেক শিল্পীর গান এসেছে একটু হাতে তালি দিয়ে আশীর্বাদ জানাবেন। কারণ আজকে যে অনুষ্ঠানটি আমাদের জাতীয় কল্যাণ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আজকের এই অনুষ্ঠানটি, তাই আমাদের সকলের জন্য এই অনুষ্ঠানটি একসাথে আনন্দ করা যাবে। চল মঞ্চে চলো। আজকের অনুষ্ঠানের দ্বিতীয় শিল্পী মঞ্চে আছে। আমি চাইবো যাকে হয়তো ওনার গান হয়তো আপনারা বিভিন্ন অনুষ্ঠানে শুনেছেন, যার গান হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার সেই প্ল্যাটফর্মে দেখেছেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম হয়তো দেখেছেন। আজ সেই শিল্পী এই মঞ্চে দাঁড়িয়ে শোনাবেন আপনাদের জন্য সুপারহিট গান। প্লিজ এবার জোরদার হাতে তালি মঞ্চে আসেন দ্য মাল্টি ট্যালেন্টেড শিল্পী রিবনের জন্য এবার জোরদার হাতে তালি। Sound musician. যেহেতু প্রত্যেক পুজোর পূর্বে সিদ্ধিদাতা গণেশের পুজো হয়ে থাকে, তাই গণেশ বন্দনা দিয়ে আমি আমার অনুষ্ঠানের শুভ সূচনা করছি। सृष्टि होती मोरे देवासी गणेश
অসাধারণ থ্যাংক ইউ মানে সো একদম মাচ। জমিয়ে দিলেন। তো এখানে উপস্থিত ঠাকুরের গান সকলকে দিয়ে আমার শুরু তরফ থেকে করলেন। আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও তারপর ভালোবাসা। গান। তো আমার অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু কথা আমি জেনে নিতে চাই। তো কি সবাই ভালো আছে? একটু চিৎকার করে বলতে হবে, কানে একটু কম শুনে। তো কি সবাই ভালো আছে? কে বাত, যা গরম পড়েছে বুঝতেই পারছি কতটা সব ভালো আছেন। তো চলুন, কত যেহেতু ভিড় দেখুন এত অনুষ্ঠানে রাতেও। নৃত্যশিল্পী হবে, খয়রা তাই শোলে কিছু মেলোডি গান তো প্রচুর অবশ্যই গাইবো। মানুষ এসেছেন এই অনুষ্ঠান দেখতে। আপনারা কেমন এনজয় করছেন এই প্রোগ্রাম? এত শীতের মধ্যে বসে আছি না, বললাম শীতের মধ্যে বসে আছি, লোকাল বসে গেছে, সাউন্ড বসে গেছে। চলো, ভাল লাগছে, আনন্দ হবে, চলো এভাবে একটু আনন্দ করা যাবে। হ্যাঁ? তো শুনুন, এবার যে গানটি গাইবে খুবই জনপ্রিয় একটা বাংলা গান, শানুজির গাওয়া। তো আশা করি ভালো লাগলো। তো সব রকম গানই গাইবো, কোনো চাপ নেই, একটু আস্তে আস্তে এগোতে হবে। তো শুনুন।
সুন্দর, থ্যাংক ইউ অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন এবার যে গানটি গাইবো খুবই জনপ্রিয় একটা হিন্দি গান, বিশেষ করে এখানে উপস্থিত আমার মায়েদের জন্য গানটি ডেডিকেট করবো, কেননা আমরা সবাই মাকে ভালোবাসি। তাই এই গানটির মধ্যে এমন এক কিছু বিশেষত্ব লুকিয়ে আছে যে একটা বাচ্চা ছেলে কিভাবে তার মায়ের আঙুল ধরে হাঁটতে শেখে ও বড় হয়, তো সেরকম কিছু বোঝানো হয়েছে গানটির মধ্যে। তো চলুন যারা দেখছেন সকলকে রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দেবেন, যাতে বেঙ্গল.com-এর এই ভিডিওটা দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে যায়। খয়রাশোলের এত ভালো অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান যেন সবাই দেখতে পায়। আপনারা দূর দূরান্ত থেকে ভালোবাসেন বেঙ্গল.com-কে, শুধু দুর্গাপুর বা আসানসোল বা বর্ধমান না, আরো অনেক দূরের মানুষ, বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া, মেদিনীপুর, কলকাতা থেকে শুরু করে হুগলি, হাওড়া, সব জায়গার মানুষ আছেন বেঙ্গল.com-এর দল। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি বলো এমন স্নেহ কোথায় পাবো, তুমি বলো যেথায় থাকি আমি, যতই দূরে চিরদিনই থাকবো তোমার চরণ ধরে। ও মা, আমার মা। तेरी उंगली पकड़ के चला, ममता के जलवे पड़ा। तेरी उंगली पकड़ के चला, ममता के जलवे पड़ा। ओ मेरी माँ बिती लला
হরিনাম সংকীর্তন আজকে শেষ দিনের বিশেষ অনুষ্ঠান, এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অষ্টম প্রহর শেষ হয়ে গেছে আগে, কিন্তু শেষ দিনের প্রোগ্রাম এটা। সবাই খুব আনন্দ করে গ্রামবাসীরা এখানে দেখছেন অনুষ্ঠান। আপনাদের সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ যারা বেঙ্গল.com-কে ফলো করে রেখেছেন। ভিডিওটাকে শেয়ার করার জন্য ধন্যবাদ। যদি শেয়ার না করেছেন বা ফলো না করেছেন, পেজটাকে ফলো করে দেবেন। গুড নাইট, শুভরাত্রি সবাইকে। হরে কৃষ্ণ, রাধে রাধে।